টি টোয়েন্টি বিশ্বকাপ 2026-এর সবথেকে বড় একটা আনফরচুনেট ব্যাপার, সবথেকে বড় অঘটন, সেটা আজকে ঘটে গেছে অলরেডি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কিন্তু হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। আমরা প্রত্যেকটা খেলা প্রায় দেখছি, আপনারাও দেখছেন যে এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক ছোট ছোট টিম কিন্তু ইমপ্রেস করছে, খুব ভালো ফাইট করছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে খেলা ছিল কিন্তু অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ে। তো জিম্বাবুয়ের অসাধারণ লড়াই, এবং যার ফলে কিন্তু অস্ট্রেলিয়া তাদের লড়াইয়ের কাছে হার মানে, এবং অস্ট্রেলিয়া কিন্তু আজকের জিম্বাবুয়ের এগেনস্টে কিন্তু হেরে যায়। এটা কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপের সবথেকে বড় অঘটন, যেটা না বললেও এটা অবশ্যই সবথেকে বড় অঘটন। তো যদি টসের কথা আসি, দিনের শুরুতে কিন্তু অস্ট্রেলিয়া টসে জেতে এবং টসে জিতে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নেয়। এবং যেখানে আমরা জানি, সকলেই জানি যে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ কিন্তু প্রায় ভোঁতা হয়ে গেছে। আগেই কিন্তু মিচেল স্টার্ক তো অবসর নিয়েছিলেন। হ্যাজেলউড, প্যাট কামিংস এরা কিন্তু চোটের জন্য বাইরে চলে গেছে, যার ফলে কিন্তু একটা অনভিজ্ঞ বোলিং লাইন আপ নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপে খেলছে। সেই জায়গা থেকে জিম্বাবুয়ের মতো একটা ছোট টিমকে কিন্তু অল আউট করতে পারেনি। অল আউট তো দূরের কথা, 4-5টা উইকেট পর্যন্ত ফেলতে পারেনি আজকে, যেখানে টসে জেতার পরেও বোলিং করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে জিম্বাবুয়ে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। জিম্বাবুয়ের লড়াই কিন্তু অসামান্য। প্রথমে যে ব্যাট করতে নামে ব্রায়ান বেনেট, সে কিন্তু 56 বলে 64 রান করে। তারপরে কিন্তু মারুমণি কিন্তু 21 বলে 35 রান করে। ওপেনিং পার্টনারশিপ কিন্তু খুব সুন্দর হয়েছে। লাস্টের দিকে সিকান্দার রাজা তো জিম্বাবুয়ের ক্যাপ্টেন। সিকান্দার রাজা কিন্তু ধরে খেলে এবং কিছুটা হলেও হাত খুলে খেলে, 13 বলে 25 রান, এবং যার ফলে কিন্তু জিম্বাবুয়ে 169 রানে পৌঁছয় 2 উইকেটের বিনিময়ে। 20 ওভারে 169 রান, 2 উইকেট। রানটা আরেকটু হলেও অবাক হওয়ার কিছু ছিল না, কারণ মিডিল ওভারে কিছুটা জিম্বাবুয়ের রান চেপে গিয়েছিল। প্রথম দিকে যেভাবে অ্যাটাকিং খেলছিল, সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় আরেকটু রান জিম্বাবুয়ে করতেই পারত। তো 169 রান করে কিন্তু জিম্বাবুয়ে। তারপরে 170 রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন ব্যাটিং করতে আসে অস্ট্রেলিয়া, তখন এই 169 রানটা অস্ট্রেলিয়ার এই টিমের কাছে কিন্তু কিছুই নয়। অস্ট্রেলিয়ার আজকে প্লেয়িং 11-এ কে ছিল না? জস ইংলিশ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, প্রায় প্রত্যেকেই ছিল বিগ হিটার। তারা কিন্তু ভালোভাবে খেলতেই পারেনি। তারা কিন্তু 100-150 পর্যন্ত করতে পারেনি, তার মধ্যে কিন্তু অল আউট হয়ে গেছে। ম্যাথু টমাস ব্রেনসো, অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু টমাস ব্রেনসো কিন্তু কিছুটা হলেও চালিয়ে খেলে, একার হাতেই মোড় ঘোরানোর চেষ্টা করেছিল। কিন্তু আমরা ক্রিকেটের ইতিহাসে দেখেছি, একার হাতে ম্যাচ বার করার ক্ষমতা সব ব্যাটসম্যানের থাকে না। অনেকটা চেষ্টা করেছিল, তার সত্ত্বেও কিন্তু একার হাতে আজকে সম্ভব হয়নি এই ব্রেনসোর ম্যাচটা বের করার। তো যার ফলে কিন্তু 150 পর্যন্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। 150 পর্যন্ত না করতে পেরে অল আউট হয়ে যায়, এবং অস্ট্রেলিয়া কিন্তু আজকের ম্যাচটি হেরে যায়। রেনসো একমাত্র 44 বলে 65 রান বেশ চালিয়ে খেলেছিল। আর যদি জিম্বাবুয়ের দিক থেকে দেখি, তাহলে কিন্তু জিম্বাবুয়ের বোলিং কিন্তু খুব ভালো হয়েছে আজকে। যেরকম ব্যাটিং হয়েছে সেরকম বোলিংও কিন্তু জিম্বাবুয়ের খুব ভালো হয়েছে। অল ইন গুড পারফরমেন্স জিম্বাবুয়ের দিক থেকে। সেই জায়গা থেকে ব্লেসিং মুজরামানি, সে কিন্তু 4 ওভারে 17 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে। খুব ভালো বোলিং করেছে, 4 ওভারে 17 রান দিয়ে 4টি উইকেট। টি-20 ক্রিকেটে এটা কিন্তু খুব ভালো একটা বোলিং ফিগার। তারপরে ব্র্যাড ইভান্স কিন্তু 3টি উইকেট নিয়েছে। ব্র্যাড ইভান্স 3 ওভার 3 বলে 23 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে। তো এই ছিল আজকের মোটামুটি খেলার আপডেট, যেটা কিন্তু খুবই, অস্ট্রেলিয়ার দিক থেকে বলুন, ক্রিকেট ফ্যান্সদের দিক থেকে বলুন, এটা কিন্তু একটা আনফর্চুনেট টি-20 ক্রিকেট 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে সবথেকে বড় অঘটন এখনও পর্যন্ত। তো যাই হোক, আবার ফিরে আসছি নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। অবশ্যই ভারত পাকিস্তান তো রয়েছেই রবিবার, সেই ভিডিও নিয়ে তো আসছি। এরকম আজকে যে খেলাটা হলো অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের মধ্যে, একটা ইন্টারেস্টিং খুব ভালো খেলা।
এইরকম যদি খেলা আবার দেখতে পাই অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব। পরে দেখা হচ্ছে।